চলে গেলেন মদিনায় যাইয়া আমার নবী ঘর বানাবে। কার ঘর? আমার আল্লাহর ঘর বানাবে। ওসমানকে ডাক দিল, ওসমান ও নূরাইন, ওরে ওমর, ওরে আলী, আবু বকর, তোমরা তাড়াতাড়ি করে আমার নিকটে আসো। আমি নবীজি তোমাদের সম্মুখে একটা মাসরা করতে চাই। আমি নবীজি আল্লাহর ঘর বানাইতে চাই। আর এই ঘরটা আমার আল্লাহর তরফ থেকে নাম রেখে দিলেন মসজিদ নববী। আমার বাসান মদিনার মসজিদ যখন মসজিদ নববী আমার আল্লাহর নবী বানায়, তখন নিজে হাতে মাটি কাটিয়া ক্যাঙ্কিরি গুলা পাথর গুলা জমাট করিয়া রে বাবা মাথায় করিয়া ভিটি বানলো। সেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবীজি মাথায় করিয়া আল্লাহর ঘর বানাইল। নবীজি জলিলের কদর সাহাবী ওমরের মাথার মধ্যে পাথর, ওসমানের মাথার মধ্যে মাটি, আবার ওমরের মাথার মধ্যে মাটি, আবু বকর নামের সাহাবীর মাথার মধ্যে মাটি। এই সমস্ত সাহাবীগুলা মাটি কাটিয়া পাথর গুলা, ছোট্ট ছোট্ট পাথর গুলা এবার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে কাটিয়া দেয়, আবার মাথায় করিয়া নেয়। এইভাবে মসজিদ নববীর পিটিটা বানায়া আল্লাহ দরবারে ওই সাহাবীগুলার নাম আল্লাহর জান্নাতের সার্টিফিকেটে পরিণত হয়ে গেল। আমার নবী হযরতে ওসমানকে ডাক দিয়ে বলেন, ওসমান, আজকে তুমি যে মেহনত করলা আমি তো আশ্রিত হয়ে গেলাম, কারণ তুমি এত সম্পদের মালিক, বাগানের মালিক, তুমি জমিদারে, কিন্তু তোমার হাত দিয়া আমি নবীজির ঘর, তোমার মাথার মধ্যে মাটি, তোমার হাতের মধ্যে মাটি। ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঘর আমার আল্লাহর ঘর আর মসজিদে নববী হবে, আমার নবীজি এই জায়গার মধ্যে ইমামতি করবে, বাইতুল মুকাদ্দাস ইমামতি করুন আমার নবী পয়গম্বরদেরকে লইয়া, আর এই ঘরের মধ্যে আমার নবী ইমামতি করবে আমাদেরকে লইয়া। আর এই ঘরের জন্য মাথার মধ্যে মাটি কেন, হাতের মধ্যে মাটি কেন? নবী গো, আমি আপনার জন্য আমার বাগান দান করিয়ে দিলেন। ওসমান বলেন, নবী গো, আপনার মসজিদের জন্য আমি জমিন দান করিয়া দিলাম। আবু তালহা দৌড় দিয়ে আসে বলেন, নবী গো, আপনার মসজিদের জন্য আমার বাগান একটা বিলীন করিয়া দিলাম। নবী গো, ওই বাগানে নামাজ পড়তেছিলাম, একটা পাখি ঘোরাঘুরি করতে আমার নামাজের রাকাত ভুলিয়া গিয়েছিলাম। এই বাগান লাগবে না, এই নামাজ আমি মসজিদে নববীর মধ্যে পড়বো, পাখি ডিস্টার্ব করতে পারবে না, বাগান ডিস্টার্ব দেয়, এই বাগানের দরকার নাই। নবী আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমার বাগান কুরবান করে দিলেন। আমার নবী তো খুব একটা হাদিস বর্ণনা করলো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু। আমার নবী বলেন, ও সাহাবী, আমি নবীজি বললাম, যেই বান্দার আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর বানাবে, ওই বান্দার জন্য বাইতান ফিল জান্নাহ, আল্লাহর ঘরের মধ্যে ঘর হবে। ইরাকের ময়দানের বাদশা হারুন আর রশিদ तमाम রাজ্যের মানুষকে ডাক দিয়ে বলেন, ও রাজ্যের মানুষ, তোমরা সকলে আমার সম্মুখে দাঁড়ায় যাও, আমি বক্তব্য দিব, আমার বক্তব্যের সামনে কেউ কথা বলবে না। হযরতে ওই হারুন আর রশিদ বয়ান করতেছে, বাবা কথা বলা যাবে, বলা যাবে, কষ্ট পাইতেছেন আপনারা, মুনাজাত করে দেই। হযরতে হারুন আর রশিদ আল্লাহ দরবারে আমার প্রিয় ছেলের বন্ধু ভাই রাজ্যের সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, শোনো, আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমার বিবি জুবাইদার মাধ্যমে আমি মাসওয়ারাটা ফাইনাল করলাম। মাসওয়ারাটা হইল, আমি আল্লাহর ঘর বানাইতে চাই, আল্লাহর ঘর আমি বানাইতে চাই। কেমনে বানাইবো? কিন্তু এমন একটা ঘর আল্লাহর বানাইবো, তোমরা একটা মানুষ আমার এই ঘরের মধ্যে তোমরা দান করতে পারবে না,
একজন বান্দাও দান করতে পারবে না, একটা টাকাও দান করতে পারবে না। আমি দান করব, একাই ঘর বানাইব, কিন্তু এই ঘরটা বানাইতে যাইয়া একটা মানুষ যদি দান করে ধরা পড়ো, আমার রাজ্যের কারাগারের মধ্যে তোমাকে বন্দী করা হবে। হারুন আর রশিদ এই কথা বলার পরে तमाम মানুষগুলো ভয় পেয়ে গেল। হায় হায়, না না, তার মসজিদের মধ্যে দান করা যাবে না। বাজানলে জমরাত, মরমর, জওহরাত, হীরা, মুক্তা, স্বর্ণ, রূপা এই সমস্ত বস্তুগুলা দিয়ে আমার আল্লাহর ঘর হযরত হারুন আর রশিদ বানায়া ফেললো। এত সুন্দর আমার আল্লাহর মেহবুব বান্দা বানায় ফেলাইলো। গ্রামের মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, হযরত হারুনের ভালো লাগে আল্লাহর দরবারে যায় নামাজের মধ্যে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজ পড়তে যায় আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে যাইয়া কান্না করতেছে, আল্লাহ গো আমি তোমার ঘর বানাইলাম, জানুনি একটা আকাঙ্ক্ষা লইয়া, আকাঙ্ক্ষাটা হইল আল্লাহ আল্লাহ তোমার ঘর বানাইলে নাকি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে তার নামে জান্নাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আকাঙ্ক্ষা তুমি ঘুরাইয়া দিও না, কবুল করিয়া নাও। আল্লাহ বলেন ফেরেশতা যা হারুন আর রশিদকে ধরিয়া আমার জান্নাতের মধ্যে হারুনের নামের একটা ঘর আমি আল্লাহ বানায় দিলেন। হারুন আর রশিদকে ফেরেশতা ধরিয়া নিয়ে যায়, আমাকে কোথায় নিয়ে যাও? তোমাকে আসমানে নিয়ে যাই। কেন? বলে আল্লাহর জান্নাতে তোমার নামে একটা জান্নাত হয়ে গেছে, ওই জান্নাত তোমার নিজের চোখে তুমি দেখে আসো। জান্নাতের মধ্যে ঢুকে গেল। আপন জান্নাতের মধ্যে ঢুকলে কত মজা লাগে, ওই জান্নাতের মধ্যে ঢুকিয়া তামাম কামরা, তামাম রুমের মধ্যে লেখা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। হযরত হারুন আর রশিদ যখন ঘর থেকে বাহির হইয়া গেল, ওই ঘরের সম্মুখে হুবহু আর একটা ঘর দেখা যায়। তিনি মনোভাব করতেছে আমি জমিনের মধ্যে একাই ঘর বানাইছি, একাই মসজিদ বানাইছি, এই ঘরটাও আমার ঘর হবে। ফেরেশতা বলেন না রে, ওরে হারুন আর রশিদ তুমি নেম প্লেটের মধ্যে নামটা দেখো, তোমার নাম না অন্য কারো নাম। ওই নাম প্লেটের মধ্যে নাম দেখে, ওই বিল্ডিং এর নাম প্লেটের মধ্যে নামটা দেখে আহমদ বিন মুসা, একজন আল্লাহর বান্দার নাম। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেল, হায় হায় তিনি এমন অপেক্ষা, এই আহমদ বিন মুসা কে কোথায় পায়? আহমদ বিন মুসা কই রে, আহমদ বিন মুসা কই? এবার জমিনের तमाम মানুষকে জিজ্ঞাসা করে থাকে, তার রাজ্যের মধ্যে আহমদ বিন মুসা নামের কেউ নাই। বিদেশ থেকে যেই বান্দাগুলা এই মসজিদটা বানাইছিল মিস্ত্রি যাহারা, তাদেরকে খবর দিল তোমাদের মধ্যে কার নাম আহমদ বিন মুসা? সবাই বলে হুজুর আমার নাম না, সবাই বলে আমার নাম না, কিন্তু একটা বান্দা ওই জমিনের দিকে তাকায়া তাকায়া দুটা চোখের পানি ছেড়ে দিছে আর বলে হুজুর আমি লুকায়া থাকতে পারলাম না, ধরা পড়ে গেলাম। ও হুজুর আপনার ঘরের মধ্যে দান করলে আপনার কারাগারে যাইতে হবে, এই জন্য আমার বাড়িতে আমি পানি তুলতে যাইয়া কুয়াই থেকে 3টা পাথর পেয়েছিলাম। আমি গরিব মানুষ, আমার বাড়ির মধ্যে এই পাথরটা রাখা সম্ভব হবে না। এই পাথর আপনার মসজিদে যত মরমর নামের পাথর, দামি পাথর, ওই কালারের একই কালারের ওই মরমর নামের পাথর, আমার মরমর পাথর 3টা পাথর নবী পরিবেশেই আপনি যখন মসজিদ বানাইলেন, আপনি আল্লাহ তাকওয়াওয়ালা বান্দা ইখলাসের সহিত আল্লাহর ঘর বানাইলেন। আমি দেখিয়া আমি বুঝতে পারলাম এই ঘর আমার আল্লাহ কবুল করবে, সন্দেহ নাই। হুজুর আমি আমার বাড়ির পাথর 3টা আমি রাত্রিবেলা আমি পলায়া পলায়া আমি লুকায়া লুকায়া নবী গো, ও হুজুর গো, আমি এই পাথর 3টা আপনার
আল্লাহর ঘরের মধ্যে লাগাই দিছি। আর আল্লাহকে সাক্ষী রাখলাম, আল্লাহ আমি মাত্র 3টা পাথর আল্লাহ তোমার ঘরের মধ্যে লাগাই দিছি। আল্লাহ তুমি সাক্ষী দেখো। আর হারুন আর রশিদ যেন না জানে, ও হুজুর আমি আহমদ বিন মুসা। ও বাজার হযরত হারুন আর রশিদ তো গো চোখে পানি ছেড়ে বলে, বাজার ও আহমদ বিন মুসা আমার বুকের সঙ্গে বুক লাগা, তোকে যাইতে হবে না কারাগারে। আজকে আমি তোকে চিনে নিলাম আল্লাহর জান্নাতের ঘরের জন্য। তোমার মতো বান্দা যথেষ্ট। জানোনি কোটি কোটি টাকা দিয়া আমি ঘর বানায়া আল্লাহর জান্নাত এরকম সুন্দর পাইছি মাত্র 3টা পাথর দিয়া। রে তুমি অত সুন্দর আল্লাহর ঘর পাইয়া গেছ। ও বাজার আল্লাহর ঘরের মধ্যে মাত্র 3টা পাথর লাগায়া যদি আল্লাহর জান্নাত পায়, আপনি আমি একটা ইটা লাগায়া কি জান্নাত পাওয়া যাবে না? আমার নবী বলেন একটা টাকাও দান করলে আল্লাহর ঘর যদি বান্দা বানাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে ঘর হয়ে যাবে। বাজান রে তোমাদের মধ্যে জানে না কে যেন এই জায়গার মধ্যে তার নামের সঙ্গে ইতিমের টাইটেল পড়ে গেছে। কার জন্য বাবা নাই, 5 বছর হয়ে গেল বাবার চেহারাটা দেখতে পারো না, 2 বছর হয়ে গেল বাবা চলে গেল, 5টা বছর হয়ে গেছে মা চলে গেছে। ওই মাটার কবর কেমনে করিয়া জান্নাতের ঘর বানাইবা জানোনি? আমার মদিনার নবী বলেন যেই বান্দাটা পৃথিবীর থেকে চলে যায় তার তামাম আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেল। তিনি নামাজ পড়তে পারবে না, তিনি দান করতে পারবে না, তিনি জিকির করতে পারবে না, কিন্তু 3টা আমল তার জন্য রয়ে যায়। ওই দুনিয়ার মধ্যে 3টার মধ্যে একটা হইল নেক সন্তান। নেক সন্তান যদি কোনো বাবার আইকা যাইতে পারে, ওই সন্তানটা নামাজে দাঁড়াবো, আমার আল্লাহ তার মা বাবার কবর বিছানা জান্নাতের বানায় দেবে। আল্লাহর দরবারে যদি ওই সন্তানটা দান করে, আমার আল্লাহ তার মা বাবার কবর জান্নাতি বানাবে। ও বাজান জানি না তুমি জানো কে বাবা হারাইছো মা হারাইয়া ফেলছো রে বন্ধু। আমি যাই কিছু আলোচনা করলাম ও বন্ধুরে, একমাত্র 2টা বস্তুর উপর আলোচনা করেছে। একটা হইল আল্লাহর উপর ঈমান, তার মানে ঈমানওয়ালা হইতে হবে রে বাবা। আর 2 নাম্বার হইল আমরা জানো আল্লাহ নবীর পুরাপুরি আদর্শবান হইয়া, যেন নেশামুক্ত হইয়া, বেপরদা মুক্ত হইয়া, আল্লাহওয়ালা হইয়া, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত লাগায়া, আল্লাহর সঙ্গে মহব্বত লাগায়া আমরা ইহকাল পরকাল যেন ধন্য বানাই। কথা বলেন ঠিক না? না তোমার মধ্যে কি জানো, তোমার মধ্যে আপনাদের মধ্যে কি জানো বাবা হারায়া ফেলাইছো। আরে কতটা দিন হয়ে গেল মাকে দেখতে পারো না, কতটা দিন হয়ে গেল বাবাকে দেখতে পারো না। তোমার নামে তোমার বাবার ওই সম্পদ গুলা রেজিস্ট্রি করে চলে গেল। সেই জায়গার মধ্যে আপনার বাবার নাম ছিল মাটির মালিক, জমিনের মালিক, ওই পাত্রা ওই দলিলটা আপনার নামে ফাইনাল হয়ে গেছে না? বাজার কোটি টাকার মালিক যদি তোমার নামে হয়ে গেল, ওই বাবার জন্য মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দা দাঁড়াইবেন। এই মসজিদের মধ্যে কাজ চলছে, অনেক জায়গার দরকার পড়ে গেছে, উপরে একটা ছাদ করা হবে, ওই ছাদটা করা হবে, ওই ছাদের জন্য হুজুর মাত্র 10,000 টাকা। আমি গুনাহগার, আমার বাবা অনেক টাকা আমার কাছে দিয়ে গেল, অনেক জমিন আমাকে দিয়ে গেল, আমার বাবার বিছানা আমাকে দিয়ে গেল, আমার বাবার ঘর আমাকে দিয়ে গেল। হুজুর গো কৃপণতা করব না, ও হুজুর আল্লাহর দরবারে আমি মাত্র 10,000 টাকা দিয়া আমার বাবা মার কবর যেন জান্নাতের বাগিচা হয়ে যায়, এমন আশা রাখা একজন আল্লাহর বান্দা উঠবানি। ও বাজার জানি না তোমার জানা কোন দিন আজরাইল সামনে পড়ে যাবে, হায় হায় বলা যায় না রে বন্ধু। আজকে তুমি এই জায়গা থেকে বাবার জন্য দান করবে, কালকে তোমার সন্তান এই জায়গা থেকে তোমার জন্য দান করবে। আজকে তুমি কৃপণতা করবা, আগামীকালকে তোমার সন্তান তোমার জন্য কৃপণতা করবে। কথা বলেন ঠিক না?
ও বাজার মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দা দাঁড়াইবেন, হুজুর 500 টাকা নগদ দিলাম আর বাকি রাখলাম, ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতে থাকবে, আমি মাঝে মাঝে দিয়া থাকবো। মাসে মাসে যদি 500 টাকা করে দেওয়া যায়, ইনশাআল্লাহ আপনাদের মধ্যে একজন বান্দা দাঁড়ানো যাবে, কিন্তু কষ্ট হবে না। 500 কইরা দিয়া এবার ঋণটা পরিশোধ করিয়া দিবেন, কাজ চলতে থাকবে, দিতে থাকবেন, নদীর ধারের মতো বাবা মার কবরে সওয়াব যাবে। ইশাদুল লিল্লাহি তাকবীর। ইশাদুল আমার বড় ভাই কে, সে কি আছে? ইশাদুল বড় ভাই কে? একটু দাঁড়ান না দেখি কি আপনাদের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইশাদুল বড় ভাইটা আসেন, আপনার সঙ্গে মুসাফা করে আসেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বে করিম, হায় আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়া আল্লাহ নেক সন্তান হিসেবে পরিচয় হয়ে গেল। লিল্লাহি তাকবীর। ইশাদুল ভাই আমার 10,000 টাকা আল্লাহর দরবারে ডোনেট করলো। রব্বে করিম, আমার এই ভাইটাকে আল্লাহ তাআলা তুমি ওলি বানায় দাও, এই ভাইটাকে তুমি হাজী বানায় দাও, এই ভাইটাকে হাজী না বানায় টান দিও না, আল্লাহ তুমি রিজিকের দায়িত্ব তুমি নিয়ে নাও। আয় আল্লাহ তাআলা তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আরেকজন আল্লাহর বান্দা 10,000 টাকা বাবার জন্য দান করছে, কিন্তু নামটা বলতে না করছে। রব্বুল আলামিন পছন্দ করেন যে বান্দাটা ডান হাতটা দান করে, বাম হাতেও জানে না। হাদিসের কথা, আল্লাহর আসমানের ছায়ার নিচে, রহমতের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বাবারা, ওই বান্দাটা বাবার জন্য 10,000 টাকা দান করছে। আল্লাহর দরবারে একটু হাত তুলে এই দুই ভাইয়ের জন্য একটু দোয়া করি। যে ভাইটা নাম বলে নাই, আরেকজন সাদুল ভাই, দুইজনের জন্য একটু আল্লাহর দরবারে হাত তুলি। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি হাতকে কবুল করো। আল্লাহ সাদুল ভাইয়ের দিকে তাকায় দেখো। আল্লাহ তোমার যেই বান্দাটা নাম বলে না, এই বান্দার দিকে তাকায় দেখো। আল্লাহ গো 10,000 টাকা তোমার ঘরের মধ্যে দান করিয়া দিল। আল্লাহ তার মা বাবা কবরের মধ্যে গিয়ে থাকলে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বেঁচে থাকলে সুস্থ সবল ইমানওয়ালা বানায় দাও। আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দাও। আল্লাহ রিজিকের রাস্তা খুলিয়া দাও। আল্লাহ আসমানে বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করিয়া দাও। আব্দুল কাদের জিলানীর মতো একজন সন্তান দিয়া তুমি নেক সন্তানের বাবা বানায় দাও। আল্লাহ গো এই সন্তানদের আওলাদ বুনিয়াদ যারা কবরে গেছে, তুমি জান্নাতের মধ্যে বালাখানা বানায় দাও। সবাই বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন আল্লাহর বান্দা দাঁড়াবে 3 নম্বরে, মাত্র 10,000 টাকা। হুজুর 500 টাকা আমি মাসে মাসে দিব ইনশাআল্লাহ। আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, আমার দাদা